মান যেমন পাওয়ার মুসা রে আমার হাবিবের উম্মতের অন্য উম্মতের উপরে ওই রকম পাওয়ার। এ মুসলমান, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আমাকে দিয়ে দাও, কিছু উম্মত আমাকে দিয়ে দাও। ও মুসলমান, মুসা আলাইহিস সালাম কয়, না না না, আমার হাবিব যেমন তার উম্মতরাও তেমন। মারহাবা কর। এ মুসা, না, আমার হাবিব যেমন তার উম্মতরাও তেমন। মুসা, না না, আমার হাবিবের উম্মতদেরকে তোমাকে দেওয়া যাবে না, তোমাকে দেওয়া যাবে না। ও ইমানদার মুসলমান, মুসা আলাইহিস সালাম এইবার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, দয়া করে ওই উম্মতের চেহারা আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না না। এ ওদিকে তাকাই দিছেন কে? ঘটনা কি? ওদিক তাকাচ্ছেন কে? আবার চেহারা কি খুব খারাপ নাকি? কালো হলে গঠন ভালো আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক ওই উম্মতের চেহারা দেখা দাও। আল্লাহ কয়, না না রে মুসা, না, ওই উম্মত বহু বছর পর জমিনে আসবে, বহু বছর পরে মাসিন্দা বাজারে আসবে। না না না, ওই উম্মতের চেহারা আমি আল্লাহ তোমাকে দেখাবো না। এই ইমানদার মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাইলে একটু গলার কণ্ঠটা শোনায় দাও। মারহাবা কর। ও ইমানদার মুসলমান, এইবার আমার আপনার আল্লাহ কুদরতি জবান খুলে একটা ডাক দিবেন, ইয়া উম্মাত মুহাম্মাদি। আল্লাহু আকবার। ইয়া উম্মাত মুহাম্মাদি, এই শব্দ বলে মালিক ডাক দিচ্ছেন। কিতাবের মধ্যে লেখেন, ডাক দিতে দেরি। এই মাসিন্দা বড়াই গ্রাম নাটোর, ও মুসলমান, গোটা বিশ্বের মুসলমান, 1000 2000 1 লক্ষ না, কোটি কোটি মুসলমান দাঁড়িয়ে গেছে, জবানে উচ্চারণ করেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মালিক আমরা হাজির, মালিক আমরা হাজির। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। বলেন না, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখের নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখের নবীর, বলেন, আখের নবীর কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। মারহাবা বলেন। কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাকে একবার স্বপ্নে দেখলে, যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম। আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। এই ইমানদার মুসলমান, ওই যে বলতেছিল ইবলিস শয়তান নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে 10 শ্রেণী মানুষ আমার বন্ধু। কয় শ্রেণী মানুষ? এ ইমানদার মুসলমান, এই কথাটা এই জন্য নিয়ে আসলাম মাসিন্দা, আজকে আপনাদের কবরস্থানের মাহফিল, ঠিক না?
ইমানদার মুসলমান নবীজি বলেন তারা কারা? ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর বন্ধু হলো তারা যারা সমাজের মধ্যে জালেম শাসক। কোন শাসক? কথা কয় না, জোরে কোন? জালেম শাসক আছে না নাই? আছে না গেছে? আছে না গেছে? এই একজন গেছে তো কি হয়েছে, হাজারটা রয়ে গেছে, ঠিক কিনা? এ ইমানদার মুসলমান, এক নম্বরে জালেম শাসক রে মুসলমান। নাম্বার 2, ইবলিস শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর হলো সমাজের মধ্যে কিছু অহংকারী ধনী আছে, ধনী আছে, কথা কয় না। হঠাৎ টাকার মালিক হইছে, কালো সানগ্লাস টাই কোট বুট পরেছে, বাবাকেও সালাম দেয় না, সিনিয়র জুনিয়র কোনো পার্থক্য নাই, কেমন যেন মনে হয় কদমটা জমিনে রাখতেই চায় না, হ্যাঁ হ্যাঁ করতে করতে যায়, কথা কয় না। ও ইমানদার মুসলমান, সংক্ষিপ্ত কথা বলতেছি, রাত্রি 12টা শুইছি অবস্থা। নাম্বার 3, ইবলিস শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে আরো কিছু ব্যক্তি থাকবে যারা অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী। এই যে সামনে রমজান মাস আসতেছে, খাদ্যের মধ্যে ভেজাল লাগাইয়া মোটা টাকা কামাই করবে, কথা হয় না। ইমানদার মুসলমান, যখন গরমের দিন আসবে, চৈত্র বৈশাখ মাস আসবে, পাম অয়েল তেল, সোয়াবিন তেলের দামের মধ্যে রেখে দিবে, কামাই করবে সোয়াবিনের টাকা, কথা হয় না। দোজখের মধ্যে শয়তান করবে ওর সাথে দেখা, চিৎকার দিয়ে কন্যা ঠিক কিনা? ইমানদার মুসলমান, শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আসেন সমাজে এমন কিছু নেতা আছে, এমন কিছু নেতা আছে, বিগত 17 বছরে সবাই চলে গেছে, সবাই চলে গেছে, না না এখনো আছে রে মুসলমান। এই সমস্ত নেতারা ভোট পাইলেও মদ খায়, ভোট না পাইলেও মদ খায়, কথা হয় না। ভোটে নির্বাচিত হইলেও মদ পান করে, নির্বাচিত না হলেই মদ পান করে, জায়গা জমি নিয়ে এই সেই স্বাচ্ছন্দ্য মদ পান করে। ওই ইমানদার মুসলমান, শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, যারা মদ পান করে তারা কিন্তু আপনার উম্মত না, আমার উম্মত, আমার বন্ধু। এই সমাজে মদ পানকারী আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? মুসলমান, ওদের মসজিদে পাওয়া যায় না, হঠাৎ করে খবর পাওয়া যায় কুত্তো ওর শরীর ভরে পিশাব করে দিছে। কি করছে? কুকুরের শরীর ভরে পিশাব করছে। বলেন হুজুর, এইটা কেমন কথা হলো? রাত্রি মদ খাইয়া কুলাইতে পারে নাই, লুঙ্গি টুঙ্গির খবর নাই, কুত্তো মনে করছে। ইমানদার মুসলমান, মদ পানকারী এর পর শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, সমাজের মধ্যে কিছু নেতা আছে যারা জিনা করবে, দর্শন করবে, আছে না নাই? কিছু যুবক আছে জিনা করবে, দর্শন করবে। নবী গো, তারা তো আপনার উম্মত না, আমার উম্মত। ও মুসলমান, আজকে বাংলার জমিনে জিনাকারী আছে না নাই? দর্শনকারী আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, বিগত 17 বছরের মধ্যে এই জাতীয় সমস্যা বেশি ছিল, এখনো আছে, কিছুদিন পরেও থাকবে। কেন? বলে তাদের কিছু কর্মীরা গেছে, তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই আছে না নাই? ও ইমানদার মুসলমান, বাংলাদেশে এই জিনার অপচরতা, জিনার ব্যাপকতা বৃদ্ধির কারণ একটাই, সেইটা হলো যুবতী মেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যুবক ছেলের কাছে মোবাইল ফোন। ও মুসলমান, বড় ফোন চালায়, ছোট ফোন চালায়, শিক্ষিত ফোন চালায়, অশিক্ষিত ফোন চালায়, সবাই ফোন চালায়। হঠাৎ করে খবর হয় অমুকে নাই, কথা কয় না। ও দেশে মোবাইল নাইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। হ্যাঁ বলবো নাকি? ও দেশে মোবাইল নাইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ওরে বাতাসে, কথা কয় না।
দেখো পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরে কাটায় সারাক্ষণ। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কয় না? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখে নাকি পালাইয়া গেছে। কথা কয় না? এই ইমানদার মুসলমান, তুমি একজন মুসলমান, তুমি একজন ইমানদার। ও মুসলমান, আজকে তোমার মেয়েটার লিবাসের দিক দিয়ে ঠিক নাই, আসেনি? নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে নারী